প্রভু রামচন্দ্রকে প্রণাম করে মনের আনন্দে এক লাফিয়ে ক্ষীরোদ সাগরে পৌঁছে গেলেন। বাবা ক্ষীরোদ সাগরে পৌঁছে হনুমান দর্শন করলেন। ক্ষীরোদ সাগরে আছে তিনটি মন্দির। বাবা হনুমান প্রথম মন্দিরকে দর্শন করলেন। প্রভু রামচন্দ্র মা সীতা যুগলে দাঁড়িয়ে আছে, পাশে প্রাণের ভাই লক্ষ্মণ আর হনুমান তাদের যুগল চরণে সেবা করছে। আর হনুমান দ্বিতীয় মন্দিরকে দর্শন করলেন। প্রভু রামচন্দ্র মা সীতা রত্ন সিংহাসনে বসে আছে, আর প্রাণের ভাই লক্ষ্মণ তাদের যুগল চরণে সেবা করছে। আর দ্বিতীয় মন্দিরকে হনুমান দর্শন করলেন। হনুমান আমার রত্ন সিংহাসনে বসে আছে, আর ভগবান আমার ভক্তির চরণ সেবা করছে। ভগবান দুটি নয়ন জলে কাঁদিতে কাঁদিতে প্রভুর কাছে ছুটে গিয়ে বলছি, প্রভু আমি ক্ষীরোদ সাগরে কি দর্শন করলাম, আজ তুমি ভগবান হয়ে তুমি আমার চরণ সেবা করছো। প্রভু রামচন্দ্র বললেন, হনুমান রে, এই জগতে যে ভক্ত করে আমার চিন্তা, আমি ভগবান হয়ে করি সেই ভক্তের চিন্তা। কেননা হনুমান রে, এই জগতে যে আমি হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে আমার ভক্তের চরণের ধুলি আরো বড়। কিন্তু হনুমান রে, যারাই আমার ভক্তের চরণের ধুলি হৃদয়ে মাখি, আমি শুধু জনমে না জনমে জনমে আমি সেই ভক্তের সেই চরণের দান আমি হয়ে যাই রে। কাঁদিবে কবে আমার পরাম। দেখুন বাবা, ভগবান রামচন্দ্র বললেন, হনুমান এই জগতে যে ভক্ত করে আমার চিন্তা, আমি ভগবান আমি করি সেই ভক্তির চিন্তা। কেন এই জগতে যে আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে আমার ভক্তের চরণে ধরে ভগবান। যারা মান অভিমান সব কিছু দূরে রেখে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরিয়ে হৃদয় অঙ্গে মাখি, আমি শুধু জনমে না জনমে জনমে সেই ভক্তির আমি চরণের দান ছুঁয়ে যাব। কেননা হনুমান এই জগতে ভক্ত ছাড়াই আমার আর কেবল আছে, আর ভগবানের বা ভক্ত ছাড়া কেবল আছে। দেখো এই যে আজকে আমরা এখানে একসঙ্গে বসে বসে প্রভু হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি, ভক্তের সঙ্গে আলিঙ্গন করছি, এটাও একটা আমাদের ভগবানের সংকল্প, ভগবানের করি। এই ভক্তের আসরে এসে আজকে আপনারা ভগবানের নামে প্রেমে দুটি নদীর বাড়ি হরি স্মরণ করছে। আজ এই কান্না ভগবানের কাছে কিন্তু পৌঁছে গেছে বাবা। কেননা এই জগতে কৃষ্ণ নামের কাদার যে কত আনন্দ, কত সুখ, এই নামে যে একবার কেঁদেছে একমাত্র তারাই জানে বাবা। এই সংসার বন্ধন হইতে মুক্তি পায়, আর একবার এই সংসার বন্ধন হইতে মুক্তি পেলে ওই ভক্ত রাধা গোবিন্দের জীবন দর্শন। কিন্তু যারা সাধুগুরু বৈষ্ণবজন, যারা মহাপুরুষ বাবা, জগতে তাদের কিন্তু আসতে হয় না বাবা।
কেননা শাস্ত্রী বললেন আত্মশুদ্ধ হলে হয় গায়ে হয় রতি, আর অতি শুদ্ধ হলে হয় প্রেমের বর্ষতি। জ্ঞানে কর্মে যোগে ধর্মে নহে কৃষ্ণ বশ, এই কৃষ্ণ বশ শুধু কেবল এক শুদ্ধ প্রেম ভক্তির রস। এই মনটাকে আপনি যতদিন প্রেম ভক্তির মধ্যে আনতে না পারবেন ততদিন ভগবানের কৃপা চাইলে পাওয়া যায় না বাবা। কিছু কর্ম করতে হয়, তবে যারে যেমন কর্ম সেই কর্ম অনুযায়ী তাকে কর্মের ফল ভোগ করতে হয় বাবা। তুমি এই জগতে দেখবে এই হরি নামে কৃষ্ণ নামে জগতের কত শত পাষাণে গলে যায়, কিন্তু আমার মন পাষাণ তো গলে না। কেন গলে না? মনে হয় জগতে ভক্ত সঙ্গের বড় আমার অভাব আছে। মনে হয় আমার অভাব আছে, মনে হয় এই না মধুর কৃষ্ণ কৃষ্ণ নামে জগতে আমার ভক্ত সঙ্গের বড় আমার অভাব